আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লাইক আপওয়ার্ক, ফাইবার বা freelancer.com এর মতো। সাধারণত আমরা যারা নতুন ফ্রিল্যান্সার এজ এ নিউ হিসেবে মার্কেটে আসছি, আমরা কাজ জানি কিন্তু মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ পাচ্ছি। রিজন হচ্ছে এই যে মার্কেট প্লেসগুলো রয়েছে, এখানে হচ্ছে প্রো লেভেলের ফ্রিল্যান্সার রয়েছে। এজ এ এই প্রো লেভেলের ফ্রিল্যান্সারদের ভিতরে এজ এ আমি নিউ হিসেবে কিন্তু সেখানে কাজ করতে পারতেছি না। কারণ কি? কারণ প্রো লেভেলের যে ফ্রিল্যান্সার রয়েছে তার প্রোফাইলে রেটিং রয়েছে, তার অনেক গুণ রয়েছে, তার পোর্টফোলিও ভারী রয়েছে, যে কারণে হচ্ছে একজন ক্লায়েন্ট যখন কাজ দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই প্রোফাইল যখন রিভিউ করতেছে ক্লায়েন্ট, তখন আমি নিউ হিসাবে আমার প্রোফাইলে হয়তো বা কোনো রেটিং নেই, পোর্টফোলিও নেই, যে কারণে আমার কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন প্রো লেভেলের ফ্রিল্যান্সিং প্রোফাইলটা ওপেন করতেছে কোনো ক্লায়েন্ট, তখন দেখতেছে সেখানে রেটিং আছে, সেখানে পোর্টফোলিও আছে, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে সে হচ্ছে কাজ পাওয়ার উপযোগী হয়ে উঠতেছে, যে কারণে আমি নিউ হিসেবে কাজ পাচ্ছি না। তো এই বিষয়টি মাথায় রেখে মূলত আমরা চাইলে যে নতুন যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে আমরা কিন্তু কাজ করতে পারি। তবে আমি এই ভিডিওতে যে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো সেটি নতুন না, তবে সেখানে হচ্ছে প্রো লেভেলের ফ্রিল্যান্সার একটু কম পাবেন, এজ এ নিউরা সেখানে প্রাধান্যটা বেশি পায় বা নিউরা এখান থেকে কাজ করতে পারে। আর বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এই মার্কেট প্লেসটি পারফেক্ট হবে। তো আমি হচ্ছে এই মার্কেট প্লেসের উপরে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ভিডিও দেবো, যেখানে দেখা যাচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা, মার্কেট প্লেসের সার্ভিস কিভাবে পাবলিশ করতে হবে সেই বিষয়টি জানানো, মার্কেট প্লেসের সার্ভিসটি কিভাবে র্যাঙ্ক করাতে হয়, এবং এজ এ আমি হচ্ছে এসইও এক্সপার্ট হিসেবে মূলত আপনারা কিভাবে এসইও করতে পারেন, এসইওর কাজগুলো এই মার্কেট প্লেসে করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত ধারাবাহিকভাবে আমি এই টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। মোটামুটি 5 থেকে 6টা হয়তো বা ভিডিও হবে। আপনি যদি এই 5টা বা 6টা ভিডিও কন্টিনিউ করেন তাহলে মোটামুটি আপনার যদি সামান্য কোনো নলেজ থাকে তাহলে খুব সহজে আপনি এই মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবেন। তো এই ভিডিওতে যে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো তা হচ্ছে Seoclerk। আপনারা হয়তো বা অনেকে জানেন এটা একেবারে নতুন মার্কেট প্লেস না, এটা হচ্ছে ওল্ড মার্কেট প্লেস, বাট এখানে হচ্ছে প্রো লেভেলের ফ্রিল্যান্সাররা কম রয়েছে, এজ এ নতুনরা এখানে প্রাধান্যটা বেশি পায়। তো আমরা এই ভিডিওতে মূলত জাস্ট এটুকু নিয়ে কথা বলতেছি। আমরা নেক্সট ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে Seoclerk-এ আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং অ্যাকাউন্ট করার পর সেটি ভেরিফাই করতে পারেন পুরো প্রসেস নিয়ে, এবং তারপরের ভিডিওতে হয়তো সার্ভিস নিয়ে কথা বলবো। কারণ আমরা এক একটা ভিডিওতে পার্ট বাই পার্ট করেছি কারণ এখানে হচ্ছে আপনি যে সার্ভিসটা দেবেন এই সার্ভিসটা আপনাকে র্যাঙ্ক করাতে হবে। যদি আপনি র্যাঙ্ক না করাতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন না। এজন্য আপনাকে সার্ভিস দেওয়ার আগে আপনাকে সার্ভিস রিসার্চ করতে হবে। আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটি মার্কেট প্লেসে আরও থাকতে পারে, সেগুলো আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। দেন ভালোভাবে রিসার্চ করার পরে এরপর আপনি সেই সার্ভিসটি মার্কেট প্লেসে রাখবেন, তাহলে সেখান থেকে সার্ভিস সেল হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিশেষ করে Seoclerk-এর যে সার্ভিসগুলো থাকে এগুলো হচ্ছে গুগলে র্যাঙ্কিং হয়, আর গুগলে র্যাঙ্কিং হওয়ার ফলে মূলত গুগল থেকে ট্রাফিক সরাসরি এখানে ড্রাইভ হয় এবং আপনার সার্ভিসটি পারচেস করবে। কারণ এখানে আপনার মতো অনেক ফ্রিল্যান্সার রয়েছে যাদের সার্ভিসও রয়েছে, তাদের চেয়ে আপনারটা মান ভালো হতে হবে। তো সবকিছু মিলিয়ে মূলত আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি আপনারা কন্টিনিউ করবেন আমার সাথে ক্লাসগুলো, এবং ক্লাসগুলো যদি কন্টিনিউ করেন তাহলে খুব সহজে আপনি আগামী দিন থেকে Seoclerk-এর একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি আত্মপ্রকাশ করতে পারবেন। পাশাপাশি অন্য যে মার্কেট প্লেসগুলো আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, freelancer.com আছে, guru.com আছে, এগুলোতে আপনি ট্রাই করতে পারেন। দেখা যাচ্ছে এখানেও আপনার পোর্টফোলিওটা একটা সময় ভারী হয়ে যাবে। যখন দেখা যাচ্ছে পোর্টফোলিওটা একটা সময় ভারী হয়ে যাবে, এইসব টপ লেভেলের যে মার্কেট প্লেসগুলো আছে এই সকল মার্কেট প্লেসগুলো থেকে মূলত আপনি একটি ভালো মানের প্রফিট অর্জন করতে পারবেন বা আপনি অর্ডার আনতে পারবেন। চাইলে আপনি তখন দেখা যাচ্ছে যে কোনো ফ্রিল্যান্সারদেরকে রাখতে পারেন, রেখে আপনি তাদেরকে দিয়ে কাজ করে নিয়ে আপনি ক্লায়েন্টদেরকে দিতে পারেন। একটা সময় আছে তখন আমাদের আর প্রয়োজন হয় না মার্কেট প্লেসের সাহায্য নেওয়ার, কারণ তখন হচ্ছে বাইরের অফলাইন ক্লায়েন্ট হয়ে যায়। যেমন রাইট নাও আমার অফলাইন অনেক ক্লায়েন্ট রয়েছে যেখান থেকে মূলত আমি অর্ডারগুলো বেশি পাই, আমার মার্কেট প্লেসে খুব একটা যাওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো হচ্ছে কিভাবে Seoclerk-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয়। তো আজ আসছি, আল্লাহ হাফেজ।